আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কোনো রাইড শেয়ারের ভিডিও না। আজকে মূলত আপনাদের সবচেয়ে বেশি আমার ভিডিওতে কমেন্ট করা একটা বিষয় নিয়ে ভিডিও। সেটা হচ্ছে যে কোন বাইক দিয়ে রাইড শেয়ার করলে ভালো হবে। এই কমেন্টটা বেশিরভাগ ভাইয়েরাই করেছেন। তাই ভাবলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাই। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে। রাইড শেয়ার করার জন্য মূলত যে বাইকগুলো চয়েস করবেন সেই বাইকগুলোর অবশ্যই তিনটা ভালো দিক থাকতে হবে। যেমন ১ নম্বর ভালো মাইলেজ, ২ নম্বর কম রক্ষণাবেক্ষণ খরচ এবং ৩ নম্বর যাত্রীর জন্য আরামদায়ক অবস্থান। অবশ্যই আপনি একটা ভালো মাইলেজ এবং কম মেনটেন্যান্স খরচ একটা বাইক নিলে অবশ্যই আপনি রাইড শেয়ার করে ভালো মানে লাভবান হতে পারবেন। এই ধরনের বাইক আপনি চয়েস করবেন। যেমন আপনার যদি বাজেট কম থাকে সে তেমন ১০০ থেকে ১১০ সিসি বাইকগুলো নিতে পারেন। যেমন ১০০ থেকে ১১০ সিসি বাইকগুলোর ভিতরে হচ্ছে আপনার বাজাজ প্লাটিনা ১১০ সিসি, ২ নম্বর হচ্ছে হোন্ডা লিভো ১১০ সিসি, ৩ নম্বর হচ্ছে টিভিএস মেট্রো প্লাস। এইসব বাইকগুলো দিয়ে আপনি ভালো মাইলেজও পাবেন, আবার এদের এইসব বাইকগুলো আপনার মেনটেন্যান্স খরচও অনেক কম আর কি। তবে এইসব ছোট গাড়ির ভিতর অনেক কয়টা সমস্যা আছে, যেমন ঢাকা শহরে রাইড শেয়ার করতে গেলে যেমন ছোট বাইকগুলোতে আপনার ব্রেকিং ব্রেকিং সিস্টেমটা একটু অনেক ভালো না। তারপরে আপনার একটু বাইকে মোটা সোটা লোক যদি যাত্রী ওঠে তাহলে আপনি ভালো কমফোর্টেবল নিতে পারবেন না। তো অনেক সমস্যা থাকতো। তো যদি আপনি একটু প্রাইস হ্যাঁ, মানে বাড়াইতে পারেন, তবে আপনি যদি একটু বাজেট বাড়িয়ে যদি ১২৫ সিসি সেগমেন্টের ভিতর এইসব বাইকগুলো নিতে পারেন, তো আমি মনে করি সবচেয়ে বেস্ট। যেমন ১ নম্বর হচ্ছে ডিসকভার 125, আর ২ নম্বর হোন্ডা এসপি 125, ৩ নম্বর ইয়ামাহা সেলেটো 125, ৪ নম্বর টিভিএস রাইডার। আমার জানা মতে এই বাইকগুলো আপনার ১২৫ সিসি সেগমেন্টের ভিতরে এই বাইকগুলোতে রাইড শেয়ার করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। তবে ১২৫ সিসির ভিতরে আপনার হিরো এক্সট্রিম বাইক আছে। এই বাইক দিয়ে আপনি ভালো মাইলেজ দেয়, কিন্তু আপনার এই বাইকগুলোতে আপনার তেমন যাত্রী উঠতে চায় না, কারণ এই বাইকগুলোর পিছনে অনেক উঁচু হওয়ার কারণে যাত্রী উঠতে চায় না আর কি। যারা শুধু ফুল টাইম রাইড শেয়ার করবে তাদের জন্য এইসব বাইকগুলো, শুধু নাম বললাম, বাকি বিস্তারিত বলতে পারলাম না, শুধু নামগুলো আপনার বলে বলে গেলাম। আর যারা পার্ট টাইম রাইড শেয়ার করতে চান তারা ১৫০ সিসি বা তার উপরে বাইক দিয়েও রাইড রাইড দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমার দেখা মতে আমি দেখছি রয়্যাল এনফিল্ড R15 দিয়েও রাইড শেয়ার করতে। তো ১৫০ সিসির ভিতরে আপনার এইসব বাইক দিয়ে তারপরে রাইড শেয়ার করতে পারবেন ফুল টাইম। যেমন ১ নম্বর হচ্ছে হোন্ডা এক্স ব্লেড, ২ নম্বর ইয়ামাহা ভার্সন 2, ৩ নম্বর হচ্ছে পালসার 150। এইসব বাইক দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন ১৫০ সিসির ভিতরে। তারপরেও আমি মনে করি যে আপনার নিজের কমফোর্ট এবং নিজের সেফটির জন্য ১৫০ সিসি বাইক দিয়ে রাইড শেয়ার করলে আপনি সেভে চালাতে পারবেন ঢাকা শহরের ভিতরে। তো আপনার ভালো মাইলেজ এবং ভালো মানে মেনটেন্যান্স খরচ কম, বেশি লাভবান হতে চাইলে আমার মতে ১২৫ সিসি বাইকগুলো সবচেয়ে বেস্ট রাইড শেয়ার করার জন্য। আপনি ঢাকা শহরে ৬০-৭০ বেশি স্পিডে চালাতেও পারবেন না, আবার এই জন্য আমার মতে ১২৫ সিসি বেস্ট। আমি আমি সাজেস্ট করবো যে ১২৫ সিসি বাইক দিয়ে যারা ফুল টাইম রাইড শেয়ার করতে চান তারা ১২৫ সিসি বাইকই চয়েস করতে পারেন। তো জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। আমি শুধু সিসি অনুযায়ী বাইকের নামগুলো আপনাদেরকে বললাম। তো এগুলা বাইক আপনারা দেখতে পারেন। তারপরেও আপনাদের আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়েই শুরু করতে পারেন। কোনো সমস্যা নাই। যেকোনো বাইক দিয়ে আপনারা রাইড শেয়ার শুরু করতে পারেন। তবে ১২৫ সিসি আমার কাছে বেস্ট মনে হয়। আমি সেটাই জন্যই বললাম আপনাদের। তো আর বেশি কথা না বলে ভিডিও এখানেই শেষ করে দেব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আমি নতুন হিসেবে প্লিজ আমাকে একটু আপনারা কমেন্টে সাজেশন দিবেন, যে ভিডিও কেমন হইলো, মানে কি করতে হবে সেই অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন।
এবং সেই অনুযায়ী আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আবার কোনো রাইড শেয়ারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।